আজকে হাবড়ায় যাওয়ার মূল কারণ হচ্ছে এই গপুর জন্য। এই গপু আমাকে যখন নিজের প্রয়োজন হয় আমাকে ডেকে নেয়। আর একদম মুখ গা হাত পা একদম কালো হয়ে গেছিলো, দিদিভাইয়ের খুব মন খারাপ ছিল। তো আমি গিয়ে দেখো একদম পয় পরিষ্কার করে দিয়ে এসেছি, চোখগুলো ভার্নিশ লাগিয়ে দিয়ে এসেছি যাতে একদম চকচক করে। আর মুখটা দেখো কত কিউট লাগছে। এই গোপাল কিন্তু দিদিভাইয়ের মানে অনেক পুরনো, এই গোপাল বাড়ির গোপাল অনেক পুরনো, কিন্তু দেখলে মনে হয় না। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে গেছি আমি, আর এখন বাজে 6টা। আমি ফ্রেশ হয়ে নিয়ে ঘর পরিষ্কার করে আর এখন এগুলো যেটা আছে সমস্ত গুছিয়ে নিচ্ছি। ধীরে সুস্থে গুছাতে হবে কারণ অনেক কিছু নেওয়ার আছে, একটা মিস হয়ে গেলে অনেকটা প্রবলেম হবে। আর এভাবে পাগড়িগুলো দেখো নিয়ে নিয়েছি। ভেবেছিলাম ড্রেসের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেটা হয়নি। আর এটা একটা হাতের নিচের বালিশ, মানে গোপালের, পুরো দেখো আনারসের মতো লাগছে দেখতে। সমস্তটা কিছু গুছিয়ে নিয়ে এবার যেটা করব সেটা হলো গোপালকে সকালের ভোগটা দেব। আর এটা দীপই করে আজকে, আমি যেহেতু আগে উঠেছি অ্যাকোরিয়ামের লাইটটাও জ্বেলে দিচ্ছি আর ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে ঘুমাচ্ছে। মাছেদেরকে খাবার দিয়ে দিয়েছি। এর মধ্যে আজকে উঠে দীপ চা করে দিয়েছে আমাকে। তো চাটা আজকে খেয়ে আমি বেরিয়ে যাব, কারণ ফিরতে না হলে অনেক লেট হয়ে যাবে। সমস্ত গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। আর আমি দেখো বেরিয়ে গেছি, হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা কাছেই, একদম ওই যে দেখতে পাচ্ছ একটুখানি। আর যেটা আজকে না মাথাটা খুব মনে হচ্ছে যন্ত্রণা করছে। কালকে প্রায় 1:30-2টোর সময় শুয়েছি, মানে কাজ করেছি অনেক রাত পর্যন্ত। আর আজকে কপালটা ভালো, ঝটপট মানে বাস স্ট্যান্ডে এসেই বাস পেয়ে গেছি, বারাসাতের বাস। তো উঠে গেছি বাসে, চলে যাব বারাসাত পর্যন্ত। বাসে যেতেই না খুব অধৈর্য লাগে, মানে অনেকটা টাইম লেগে যায়। আর আমি দেখো হাবড়ায় নেমেও গেছি, আর নেমে এখন টোটো নিয়ে নিয়েছি, টোটোতে করে চলে যাব। এটা হলো দিদিভাইয়ের ঠাকুর ঘর। সমস্তটা কিছু তো আর ভিডিও করা যায় না কারোর বাড়িতে গিয়ে। আজকে অনেকটা সময় দিদিভাইয়ের সাথে গল্প করেছি, দিদিভাইয়ের ঠাকুর ঘরেই বসা ছিলাম, অনেকক্ষণ গল্প করেছি, খুব ভালো সময়টা কাটিয়েছি। আর দিদিভাইও খুব ভালো মনের মানুষ, আমাকে খুবই ভালোবাসে। তারপর যেটা হাবড়ায় টুকটাক কাজ ছিল ওটা করে ঝটপট করে ছুটতে ছুটতে ট্রেনে উঠে গেছি। আমি তো ভেবেছিলাম ট্রেনটাও পাবো না। এরপর আর ভিডিও করিনি, সন্ধ্যাবেলা চা করে নিয়েছি। আর এখানে দেখো রুটি ছেলের জন্য ভিজিয়ে দিয়েছি, আর এখানে ময়দাটা মেখে নিয়েছি। আজকে যেটা করব সেটা হলো মাশরুম রান্না করব। সমস্ত গুছিয়ে নিয়েছি কারণ খুব ক্লান্ত লাগছে শরীরটা। এখানে মশলাটাও করে নিয়েছি। সমস্ত গুছিয়ে নিয়ে রান্না করলে না ঝটপট রান্না হয়ে যায়। আজকে করব মাশরুমটা। এই মাশরুমটা না জেপ্টোর থেকে অর্ডার করেছিলাম, কয়েকদিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। একটু দেখো কালচে কালচে লাগছে, 3-4 দিন হয়ে গেছে। আমি না আর বানানোর সময় পাচ্ছিলাম না, তো এইভাবে আটা দিয়ে আমি পরিষ্কার করে নিই, তারপর কেটে নিয়েছি। এখানে যেটা করি আমি একটু তেলের সাথে বেশি করে বাটার দিয়ে এগুলোকে হালকা গোল্ডেন ফ্রাই করে নিই। দারুণ লাগে। আমি এতদিন না মাশরুম খেতাম না সেভাবে। তো একদিন হঠাৎ করেই আমি বলেছিলাম দীপকে, দীপ বারণই করে, দীপও খেত না। তো একদিন এনেছিলাম স্পেন্সার থেকে, এনে রান্না করেছিলাম, এত সুন্দর হয়েছে খেতে। এখন যেটা মাঝে মাঝেই জেপ্টোতে কিছু অর্ডার করলে আমি মাশরুমটা অর্ডার করি, আর খুব ভালোও লাগে, এটা খেতেও খুব ভালো লাগে। আগে না ভয়তেই খেতাম না। আর একবার রান্না করেছিলাম ওয়েস্টার মাশরুমটা, সেটা না কেমন একটা ঘাস ঘাস গন্ধ লাগছিল, জানি না, আমি রান্না করতে পারিনি না, মাশরুমটা ঠিক ছিল না, আমি জানি না। তো তারপর থেকে আর খেতাম না। এখানে দেখো পেঁয়াজ এগুলো বাটারে একটু ভেজে নিয়েছে, এখানে একটু ময়দা দিয়ে নিতে হবে এভাবে। আর এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এটা করে দেখো দারুণ লাগে খেতে। আর এখানে দেখো আমি এই বাটারটা কিন্তু আবার গার্লিক বাটার, আগে যেটা বাটার দিয়েছি ওটা নর্মাল দিয়েছি, এটা একটু গার্লিক বাটার দিয়েছি। আর এই হার্বগুলো কিনে নিয়ে এসেছি, এত ভালো টেস্টি লাগে, সমস্ত কিছুতে পেরি পেরি এগুলো খুব ভালো লাগে। তো সমস্ত কিছু দেখো দিয়ে দিয়েছি, এর মধ্যে বাটার, চিজ, এগুলো দিলে না আরও আমার কাছে টেস্টি লাগে খেতে, খুবই টেস্টি হয় এটা। এই রেসিপিটাই আমি করি, মাশরুম নিয়ে বেশি একটা এক্সপেরিমেন্ট করতে যাই না, কারণ খুব একটা আমি জানি না। আর মানে এই রেসিপিটাই আমার কাছে ভালো লাগে, সেই জন্য এটাই করি। এখনও পর্যন্ত এক্সপেরিমেন্ট সেভাবে কিছু করিনি। তো চলো ঝটপট রান্না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আর সারাদিনে সেভাবে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি,
কারণ বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 3:45 হয়ে গেছে। তারপরে আর কিছু শেয়ারও করিনি, এসে ঝটপট করে স্নান করে ভাত ডাল আর ভিন্ডি কিনে নিয়ে এসেছিলাম আসার সময়, ভিন্ডি ভাজা করেছি আর হচ্ছে যেটা ডিমের অমলেট করেছি। তো ঝটপট করে প্রায় 4:45টার দিকে আমরা খেয়েছি, এসে রান্না করে তো 4:45টার দিকে খেয়েছি। আর তারপরে না শরীরটা একদম ভালো লাগছিল না। আর কালকে রাতে অনেক রাত পর্যন্ত কাজ করেছি, প্রায় 1:30টা এমনি কাজ করেছি। আর আমার ছেলেও জাগা ছিল আমার সাথে সাথে, মানে ড্রেসগুলো প্রায় রেডি হয়ে গেছিলো, টুকটাক কাজগুলো ছিল তো সেগুলো রেডি করছিলাম, করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আর আমার ছেলে জাগা ছিল, ছেলে অনেক দেরিতে ঘুমিয়েছে, প্রায় 2টো। তো এই জন্য সকালবেলা আবার ওকে 5:30টার সময় একবার উঠে খাইয়েছি, খিদে পেয়ে গেছে। তারপর আমি 6টার দিকে উঠেছি, 6:10-15। তারপরে তো তোমাদের সাথে শেয়ার করলামই সব কিছু, আর সারাদিনটা সেভাবে শেয়ার করতে পারিনি। দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম, এক দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাই মাঝে মাঝেই আমাকে ফোন করে, কদিন ফোন না করলেই না আমার খোঁজ নেয়, ফোন করে, বেশ ভালোই লাগে। আর খুব বলে যে এসো, যখনই আসবে হাবড়ায় এসো। তো অনেকবার বলেছে, আর বলছিল অঙ্গরাগ করে দিতে গোপালের। তো আমি ভাবছিলাম, আমি তো আমি করে দিয়েছি জানুয়ারিতে, জানুয়ারিতে দিদিভাইয়ের গোপালের অঙ্গরাগ হয়েছে। তো আমি ভাবছিলাম উঠে গেল কি করে। তো গিয়ে দেখলাম মানে চোখ নাক মুখ সব কিছু ঠিকই আছে, হাতের কিছু কিছু জায়গায় একটু উঠে গেছে। আর যেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে, মাথার এখানে যে চূড়াটা ওটা একটু উঠে গেছে। তো আমি মানে মেন হয়েছিল দিদিভাইয়ের গোপাল মানে কালো হয়ে গেছিল, একদম মানে কালো পড়ে গেছিল। তো ওটাকেই আমি সুন্দর করে আজকে ক্লিন করে দিয়ে এসেছি। মানে কালো হওয়ার ভিডিওটা না আর আমি মানে করা হয়নি, যেহেতু বাড়ি ফিরবো একটা তাড়া ছিল। তো সেটাই দিদিভাইয়ের ঠাকুর ঘরে আজকে অনেকক্ষণ বসেছিলাম, খুব সুন্দর ঠাকুর ঘরটা, ওইভাবে তো ভিডিও করা যায় না, কারোর বাড়িতে গেলে খুব সুন্দর ঠাকুর ঘরটা। আর ঠাকুর ঘরেই দিদিভাই আর আমি, মানে দিদিভাই পুজো দিচ্ছিল যেহেতু সকালে গেছিলাম, পুজো দিতে দিতে দিদিভাই আর আমি অনেক গল্প করেছি আজকে, খুব ভালো টাইমটা কেটেছে, সত্যি খুব ভালো টাইমটা কেটেছে। আর গোপালকেও আমি খুব সুন্দর করে ক্লিন করে, মানে একদম যে মুখটা না একদম কালো হয়ে গেছিল, মনে হয় দিদিভাই বললো যেটা যে ঘি বা এগুলো দিয়ে না বেশি স্নান করায়, তো ওই জন্য একটু কালচে মানে খুবই কালো হয়ে গেছিল। তো এই জন্য দিদিভাইয়ের মনটা খারাপ হয়ে গেছিল যে এরকম কেন হয়ে গেছে। তো আমি বললাম এখন উঠাতে হবে না, মানে মুখের সমস্ত কিছু সব ঠিক আছে, তো এখন কিছু করতে হবে না। আমি খুব সুন্দর করে ক্লিন করে ভার্নিশ লাগিয়ে দিয়ে এসেছি, মানে আইসগুলোতে, যেটা আইসটাই তো মানে বেশি আমাদের কি বলে মানে টানে ঠাকুরের দিকে, মনে হয় আইসটা সুন্দর থাকলে মনে হয় তাকিয়ে থাকি, বিশেষ করে যে কোনো ঠাকুরেরই, গোপাল যেহেতু বাচ্চার সমান তো সেই জন্য মনে হয় তাকিয়ে থাকি। তো আইসটা সুন্দর করে করে ভার্নিশ লাগিয়ে দিয়ে এসেছি। আর বললাম দুর্গাপুজোর আগে, যেহেতু দিদিভাইদের বাড়িতে দুর্গাপুজো হয়, তো দিদিভাইদের আমি বললাম যে যখন যাব তখন আমি নেক্সট টাইম ভালো করে মানে আবার ওটাকে সুন্দর করে করে দিয়ে আসবো, ঠিকই আছে সমস্ত কিছু। আমি বললাম এখন করার দরকার নেই। আর বলে দিয়ে আসলাম যে টক দই দিয়ে মাঝে মাঝে গপুকে একটু স্নান করাতে, তাহলে গায়ের যে কালারটা সেটা সুন্দর থাকবে। আর দিদিভাই তো বলেই যাচ্ছে, দেখো তোমাকে দেখে হাসছে। আজকে অনেক কথা বলেছি। তারপর দিদিভাইয়ের বাড়িতে চা বিস্কুট তো গেলে আমাকে না খাইয়ে ছাড়েই না। আজকে রুটি, আলুর দম, পনিরের তরকারি এগুলো খাইয়েছে। খুব ভালোবাসে আমাকে, আর গল্প করতেও খুব ভালোবাসে আমার সাথে। তো সেগুলো তো সব কিছু তো আর ভিডিও করা যায় না সবার সামনে, তো ওটা করে আমি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি একটা কাপড় এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব, হাবড়ার একটা দোকান থেকে। তো ওটাই আনতে গেছিলাম, খাদির যেই কাপড়গুলো। তো ওটা আমি 2 মিটার এনেছিলাম, তো আর ভাবছিলাম আর 1 মিটার আনবো। তো সেটা আর গিয়ে দেখি নেই। ভাবছিলাম দীপের একটা পাঞ্জাবি করবো এরপরে,
আর সেটা নেই। আর এই কাপড়টা দেখো, আমি অনেক দিন ধরে এই প্রিন্টটা আমি ভাবছিলাম আমার জন্য একটা আনবো করে, কিন্তু আনা হচ্ছিল না, তো আজকে ঝটপট করে এটা নিয়ে নিয়েছি। আর এটা নিয়েছি আমি, এটা এই কালারটা এক কালারের, এটা 2 মিটার নিয়েছে, এটা একটু দরকার আমার। সাদা একটু ভালো লাইলিন নিয়েছি, আমার কাছে আছে লাইলিন সাদা কালারে, তো এটা একটু বললো এটা একটু অন্যরকম, তো নিয়ে দেখি, তো এটা নিয়ে এসছি। আরও কিছু টুকটাক কেনার ছিল, কাঁচি নিয়ে গেছিলাম, যেটা একটু মানে ধার দেওয়ার ছিল, সেই দোকানে দেখছি সমস্তটাই তখন মানে কারেন্ট অফ ছিল, তো সেগুলোর কিছু হয়নি, সমস্ত কাজ তো হয় না, ঝটপট গিয়ে আমাকে আবার ফিরতে হয়, অনেকটা টাইম লেগে যায়, তো ওই জন্য ঝটপট চলে এসেছি। আর রাতের তোমাদের সাথে তো শেয়ার করছি, মাশরুমটা বানিয়ে রেখে এসেছি, আর দীপকে জিজ্ঞেস করলাম, বললো একটু পরে করো পরোটা, গরম গরম খাবো। মাশরুমটা না একদমই খেতাম না আমি, এখন বেশ ভালো লাগে, এভাবে মাশরুম করি, খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখো। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, সবাইকে টাটা, আর নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে গল্প করব।